রাজরাস্তা প্রথম দিন মানে বুধবার ঠাকুরকে রাজবেশ পরানো হয়। সেটা সকাল 7:30টায় ঠাকুরকে স্নান করানো হয়, তারপরে রাজবেশ পরানো হয়। রাজবেশ পরানোর পর ঠাকুরকে ফল ভোগ দেওয়া হয়, ফল মিষ্টি সহযোগে ভোগ দেওয়া হয়। দুপুর 12:30টার সময় ঠাকুরের বিশেষ ভোগ হয়, অন্নভোগ, নানা রকম তরি তরকারি দই মিষ্টি দ্বারা অন্নভোগ দেওয়া হয়। অন্নভোগ দেওয়ার পর 12:30টা থেকে 1টার মধ্যে ঠাকুরকে আরতি হয়। আরতি হওয়ার পর ঠাকুর শয়নে চলে যান। আবার 4টের পর ঠাকুরকে শয়ন থেকে তোলা হয়, তুলে ঠাকুরকে মিষ্টি জল ভোগ দেওয়া হয়। আবার সন্ধেবেলায় 6:30 7টা নাগাদ ঠাকুরের আরতি হয়। আরতির সময় ঠাকুরকে ফল মিষ্টি সহকারে ভোগ দেওয়া হয়। সেই সময় প্রচুর দর্শনার্থী আসেন, দর্শন করেন, আরতি দর্শন করেন, প্রসাদ নেন। আর বর্তমানে তো আপনারা দেখছেন নাম চলছে, নামটিও থাকবে সঙ্গে। ওইটা আসছি। প্রথম দিনের পাঠটা বললাম। এবার দ্বিতীয় দিন হচ্ছে কোটাল বেশ। কোটাল বেশে ঠাকুর ওই 7:30 8টা নাগাদ ঠাকুরকে পোশাক পরানো হয়। ওইভাবেই একই রুলসে একই টাইমে ঠাকুরের ভোগ রাগ সব কিছু হয়। তৃতীয় দিনে আসছে রাখাল বেশ। রাখাল বেশে একই নিয়মেই ঠাকুরকে ওই টাইমেই পোশাক পরানো হয়, ওই টাইমেই ফলভোগ দেওয়া হয়, ভোগ হয়, সবই একই টাইমে। কিন্তু ওই কোটাল বেশে পরের দিন মানে 8ই নভেম্বর ঠাকুর গোষ্ঠে বেরোন মানে ঠাকুরের যে জমিদারি আছে, এখানে 3টে গ্রাম আছে, নাবারণ, আপনার জালশুকার ওদিকে এই পরপর 3টি গ্রাম আছে, ঠাকুরের রাজত্ব আছে, এটা ঠাকুরের জমিদারি আছে। আগে ঠাকুরের প্রচুর সম্পত্তি আছে, সেই সম্পত্তিগুলো ঠাকুর দর্শন করতে বেরোন পালকি সহযোগে। ব্রাহ্মণরা ওটা হচ্ছে 8 তারিখে শনিবার। ওটা 8টা 8:30 নাগাদ ঠাকুর বেরোয় সকালবেলা ঠাকুরকে ফল মিষ্টি ভোগ দিয়ে ঠাকুর বেরিয়ে যান। এবার গ্রামে প্রতিটি বাড়িতে ঠাকুরের পুজো হয়। তারা ফল মিষ্টি সহযোগে ঠাকুরকে পুজো দেন। সারাদিন ঠাকুর ওই গ্রামে বাড়িতে পুজো দেন, ঘোরেন। তারপরে ঠাকুর ঢুকতে প্রায় রাত হয়ে যায়। কিন্তু এবছর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কিছু বাড়ি কমিয়ে দেওয়া হবে, কারণ যেহেতু ঠাকুরকে রাত হয়ে যায় ঢোকাতে, নন্দলালকে ঠান্ডার সময় রাত হয়ে গেলে অসুবিধা হয়। তাদের কিছু বাড়ি কমিয়ে এবারে ইচ্ছা আছে 4টে 4:30 নাগাদ ঠাকুরকে ঢুকিয়ে দেওয়া, মানে মন্দিরে নিয়ে আসা। সেই রকমই মিটিংয়ে আলোচনা হয়েছে। এবং শুধু আমার নাম কিঙ্কর দেবানন্দ ব্রহ্মচারী, মন্দদুলাল টেম্পল ইনচার্জ।